ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা সঙ্গে পেয়ে গেছি টেক্কার মিউজিক ডিরেক্টর রণজয় ভট্টাচার্যকে। দাদা, তুমি প্রথমে বলো যে এই ছবিটা করার জন্য সৃজিত মুখার্জি এবং তার সঙ্গে সঙ্গে দেবদা, এই বিষয়টা তোমার কাছে কতটা চাপের ছিল প্রথম এইভাবে একটা বড় ছবি? চাপের থেকেও বড় কথা, আমার প্রচণ্ড এক্সাইটিং আমার জন্য এই পুরো ব্যাপারটা। কারণ সৃজিতদার ছবিতে এই প্রথম আমার কাজ, দেবদার সাথেও এই প্রথম আমার কাজ, এবং এটা একটা পুজোর ছবি। এই যে কম্বিনেশনটা সৃজিত মুখার্জি, দেব, এই যে পুরো ব্যাপারটা এবং পুজোর ছবি, তে এই পুরো কম্বিনেশনটা আমার কাছে প্রচণ্ড এক্সাইটিং। এবং এই ছবিটার পার্ট হতে পেরে আমার কাছে এই জন্য এতটা আনন্দের যে এটা একটা পুজোর ছবি, সবচেয়ে বড় কথা। এবং সৃজিতদার পুজোর ছবির সাথে একটা দারুণ হিস্ট্রি রয়েছে। সৃজিতদার পুজোর ছবি মানে একটা ব্লকবাস্টার এবং একটা হই হই ব্যাপার। সেই হই হইয়ের পার্ট এবার আমিও, তাই আমি বিভৎস এক্সাইটেড। সৃজিতদার ছবি মানে গান খুব ইম্পর্ট্যান্ট হয়, তো সৃজিত মুখার্জির ওয়ার্কের সাথে কিন্তু গানটা খুব ভালোভাবে যায়। অনুপম রায় মিউজিক করেন, তো সেইটা সৃজিত মুখার্জির ওয়ার্ক কালচারটা যদি একবার বলো যে কীভাবে উনি কাজ করছেন বা তোমাকে কীভাবে ইনসিস্ট করেছিলেন গান বানাতে? সৃজিতদার প্রসেসটা হচ্ছে যে গান বানিয়ে সৃজিতদা আগে থেকে নিয়ে রাখে, সিলেক্ট করে রাখে, বানানো গানগুলো থেকে কয়েকটা গান সিলেক্ট করে রাখে। এবার সেইটা যে ছবিতে যেভাবে সৃজিতদা মনে করে সেইভাবে ব্যবহার করে। এটা সৃজিতদার কাজের প্রসেস। তো তার ফলে কাজটা একটু সুবিধাই হয়ে যায় অনেকটা আমাদের তরফ থেকে, যারা গান তৈরি করি। কারণ গানটা অনুযায়ী সৃজিতদা এবার ভিজুয়ালটা বানাবে, ভিজুয়ালটা ভাববে। মানে বাকি ক্ষেত্রে অনেক সময় উল্টো হয়, এক্ষেত্রে আবার একটা সহজ আর কি ব্যাপারটা। তো এইটাতেও তাই, এটার অন্যথা হয়নি। সৃজিতদাকে পাঠানো আমার গানগুলোর মধ্য থেকে সৃজিতদা কয়েকটা গান বেছে রেখেছিল, তার মধ্যে দুটো গান আমাকে পাঠিয়ে বলে যে এই দুটো গান আমি টেক্কায় ব্যবহার করছি। এইবার তারপর গানের কে গাইবে, গানের অ্যারেঞ্জমেন্ট, গানের টোটাল গানটা নিয়ে যে কাজ হওয়া, তারপর থেকে শুরু হয়। এই প্রসেসেই কাজ হয়েছে। আচ্ছা, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে তোমার এটা প্রথম কাজ, তো কীরকম অভিজ্ঞতা হলো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে? দুর্দান্ত অভিজ্ঞতা। দেবদার সাথে আমার অনেক দিন ধরে কাজ করার কথাও হয়েছিল, কাজ করার ইচ্ছা তো ছিলই, সেটা এইবার হয়ে গেল। এবং এই একটা দুর্দান্ত কম্বিনেশনের, মানে আমিও একটা পার্ট, হ্যাঁ, দেবদার ছবি এবার পুজোর ছবি, তো একটা দারুণ অনুভূতি। আর অনুপম রয়কে প্রথম যখন অ্যাজ সিঙ্গার হিসেবে নিলে, আমরা সবাই জানি সৃজিত মুখার্জি অনুপম রয় মানে একদম চার্টবাস্টার, এবং এই কম্বিনেশনটা থাকে এবং সেই মানে আমাকে আমার মতো থাকতে দাও বলো, বা এত ছবি, এত হিট গান রয়েছে, সেইটাকে যখন নিতে, এটা কি কোথাও গিয়ে দেবদা বা সৃজিত মুখার্জির একটা ইনসিস্ট ছিল যে না, অনুপম রায়কে একটা গানে নিতেই হয়? না, এটা আমি আর সৃজিতদাও, তারপর তো দেবদা শুনে অবশ্যই অ্যাপ্রুভ করেছে যে আমরা মানে খুব জয়েন্টলি ডিসাইড করি যে এই গানটা অনুপমদাকে দিয়ে গাওয়াতে হবে। কারণ এক একটা গানের কাস্টিং ডিপেন্ড করে গানটার কম্পোজিশন, গানটার ওরিয়েন্টেশন, বা গানটা কীভাবে পিকচারাইজড হচ্ছে, গানটা কোথায় প্লেস করা হয়েছে ছবিতে। তো সেটা সৃজিতদাই সেই কলটা নেন যে গানটা কীভাবে প্লেস করা হবে, কোথায় প্লেস করা হবে। তো আমরা দুজনে ডিসকাস করে পুরো জিনিসটা প্ল্যান করে আলোচনা করে ডিসাইড করি যে এই গানটা অনুপমদার গলাতে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি যাবে এই ছবির সাথে। তার ফলে সেইখান থেকে আমরা অনুপমদাকে দিয়ে গাওয়ানোর কথা ভাবি। এবং অনুপমদার সাথেও এটা আমার প্রথম কাজ যে আমার কথায় সুরে অনুপমদা গান গাইছে, এই ঘটনাটাও প্রথম। এবং তোমার সুরকে খুব প্রশংসাও করেছেন বিভিন্ন জায়গায়। আমি দেখলাম অনুপম রায় বারবার বিভিন্ন জায়গায় তোমার নাম করে বলেছেন, খুব আমার সুর নয় এটা, রণজয়ের সুর খুব ভালো কাজ করছে। তো এটাও একটা ভালো পাওনা নিশ্চয়ই তোমার কাছে। আচ্ছা, দেবদার এই ছবিটা কিন্তু অনেকটা বলা যেতে পারে চাকরি দুর্নীতির ওপরে বেস করে টেক্কা, তো আজকের পরিস্থিতিটাও কিন্তু বাংলার অনেকটা সেটার ভিতরে ফুটে উঠছে। তার তো তুমি সেটাকে কতটা সমর্থন করছো, তুমি কীরকমভাবে দেখছো এই পুরো বিষয়টাকে? এই ছবিটা একদম খুবই রেলিভেন্ট একটা ছবি। ছবির মাধ্যমে যে বার্তাটা দেওয়া হয়েছে সেই বার্তাটাও কিন্তু খুব স্ট্রং। ছবিটা মানুষ দেখলে বাকিটা বুঝতে পারবে এবং দেখতে পারবে। আমি কোনো স্পয়লার দিচ্ছি না, এটুকু বলতে পারি ছবিটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা ছবি। বিজিএমের কাজও কি তুমি করেছো? বিজিএম আমি করিনি, বিজিএম আমারই বন্ধু দীপ্তার্ক করেছে। আমি গানগুলো করেছি এই ছবির। দুটো গান তোমার রয়েছে? হ্যাঁ, দুটো গান, ইউনিক গান দুটো রয়েছে। গানের ভার্সানস আসতে পারে, একটা গানের মাল্টিপল ভার্সানস আসতে পারে। আর এইটা কি মানে প্লেসমেন্টটা, গানের যে প্লেসমেন্ট আমরা সবসময় দেখি থ্রিলার ছবির ভিতরে খুব মিস আপ হয়ে যায়, যে গানের প্লেসমেন্ট খুব মানে অকারণে আসে, সেইটা তোমার কীরকমভাবে, তোমার কি কোথাও কনসার্ন ছিল যে গানটা যদি অকারণে চলে আসে বা গানটা যদি? সেটা একদমই আমার কনসার্ন ছিল না, কারণ সৃজিতদার ছবিতে গানের ব্যবহারটা সবচেয়ে ইন্টারেস্টিং। মানে এতটাই ইন্টারেস্টিং যে আমি সৃজিতদাকে আবদার করেছিলাম যে মাত্র দুটো গান করছো তোমার ছবিতে, মানে তোমার ছবিতে একটা 4-5টা গানের একটা বিশাল একটা অ্যালবাম থাকে। তখন সৃজিতদা আমায় পরিষ্কার বলেছিল যে দেখ, মানে থ্রিলার ছবিতে যেই দুটো গান থাকবে সেই দুটো গান এতটাই ইম্প্যাক্টফুল হবে যে সেই গানগুলো কিন্তু ছবির ফ্লোটাকে ব্রেক করবে না।
মাল্টিপল গান হলে অনেক সময় ছবির ফ্লোকে ব্রেক করে দেয়। হ্যাঁ, তো এই thriller এর ক্ষেত্রে লেটস এটা ডু হয়। 2 songs অ্যান্ড দুটো গান ফাটিয়ে করি। হ্যাঁ, তো এই লজিকটা আমার একদম অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে সৃজিতদা। আর টিজারটা দেখেছো টেক্কার, কেমন লেগেছে তোমার নিজের? দুর্দান্ত টিচার। আমার তো ভালো লাগবেই, এখন সাধারণ মানুষেরও দুর্দান্ত লেগেছে। আর গানের রেসপন্স কেমন পেলে খুব টিজারটা? ভালো গানের টিজারও এসছে কালকে একটা। গানের টিজার আসার পর থেকে আমার কাছে প্রচুর মেসেজ আসছে, লোকে শেয়ার করছে। তো টিজার আসার থেকেই কিন্তু গানের রেসপন্স ভীষণ ভালো। লোকে ওই তোমায় ছেড়ে যেতে পারলাম কই, এই লাইনটা নিয়ে আর কি লোকে লিখছে, কথা বলছে। এটাই তো চাই। ভাইরাল হোক। বেস্ট অফ লাক দাদা তোমার আপকামিং ওয়ার্কের জন্য। থ্যাংক ইউ সো মাচ।